আমাদের মুসলিম দেশের তেলগুলো চুরি করে নিয়ে যায়, তারপর তারা জৌলুস করে জীবনযাপন করে। তেল দেওয়া বন্ধ করলে যে ওদের চান্দি গরম হয় দেখছেন না? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, আমেরিকার ট্রাম্প এ পাগলা তার মাথা ঠিক হয়ে গেছে, বসে গেছে সিজফায়ারে। সিজফায়ার বুঝেন? বিরতি বসছে না, কারণ ওরা তেল, আমরা সৌদি আরব, কাতার, দুবাই তেল যদি বন্ধ করে দেয়, পশ্চিমা দুনিয়া ভিক্ষা করে ভাত খাবে। শুধু তারাই মরবে না, আমরাও মরব, কারণ দৈনন্দিন জীবনে তেলের কোনো বিকল্প। কথা বুঝতেছেন? তাহলে ওরা তো সেরাটা খায়, ওদের চিকিৎসা কত উন্নত আপনি চিন্তা করতে পারবেন। ইউরোপ আমেরিকায় ওদের হসপিটালগুলো দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকাতে, ইউরোপে এমন এমন উন্নত চিকিৎসা আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে। বাংলাদেশের সবগুলো হসপিটাল বিক্রি করলে ওই একটা হসপিটাল কিনা যাবে না, এত উন্নত চিকিৎসা, উন্নত খাবার। ওদের জীবনযাপনে কোনো সিকিউরিটি থ্রেট নাই, কিন্তু বাঁচে কি 100 বছরের বেশি একটাও বাঁচে? মরতেই হয়। মৃত্যু কে দেন? জন্মের পর থেকে শিশু বাচ্চা যত খায়, 28 বছর বয়স পর্যন্ত তার গোশত, হাড্ডি আর দেহের কোষ বাড়তে থাকে। এটার নাম উপচিতি। 28 বছর বয়সের পর যত দামি খানা খাক, আর কোষ বৃদ্ধি হবে না, আস্তে আস্তে ক্ষয় হবে, এর নাম অপচিতি। আহা, আমাদের হাতে কিচ্ছু নাই, সব মালিকের হাতে। আমরা ওনার কাছে বন্দী। উনি যখন মন চায় মৃত্যুর পরোয়ানা জারি করে আমরা আসামি আমাদের হাজির করে নেবেন। আমরা ভুলে আছি মুসলমান, আমরা ভুলে গেছি এটা। দুনিয়ার বিত্ত বৈভব, রং তামাশা আমাদের অন্ধ করে দিচ্ছে। আমরা বেহুদাই নামাজ ছাড়ি, মদ পানি খাই, জানাবে বিচার করি, চুরি চামারি করি, ঘুষ খাই। দেশে সুদও বাড়ছে, ঘুষও বাড়ছে। ঘুষ শুধু অফিস আদালতে না, গ্রাম দেশে পঞ্চায়েত কমিটিতে বেশি ঘুষ চলে। রাগ করছেন? বিচার আচার করতে গেলে দেখা যায় যে মাতবর 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছে, যেদিক প্যাকেট বেশি বিচারের রাগ ওই দিক গেছে। এগুলো নাই তো ভরণ পাড়ায়। যাক, আপনারা ভালো, আপনাদের এখানে কম, অন্যান্য এলাকায় তো আছে, ঠিক না? আল্লাহর ভয় যার আছে, আখেরাতে দাঁড়াতে হবে, সে নামাজ ছাড়বে? চিল্লায় বলেন, ছাড়বে? সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জেনা করবে, পরেরটা মেরে খাবে? সুবহানাল্লাহ। মৃত্যুটা কে দেন? এরপর আল্লাহ চতুর্থটা বলছেন, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন। ওইটাই কাফেররা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি। আমাদের কথা যিনি মৃত থেকে জিন্দা করছেন, আবার মৃত্যু দেন, ওনার পক্ষে সহজ, মৃত্যুর পর আবার তিনি জিন্দা করবেন। সহজ কিনা? মুসলমান কেন বুঝেন না? একটু খেয়াল করে দেখেন, ক্ষেত খামারে আপনারা বীজ বপন করেন, শস্য হয়, কথা বলেন। ধান পাট চাল বীচি বপন করেন না, গাছ হয়, ফল হয়। একটিবার চিন্তা করে দেখেন না, মাটিটাও মৃত, যে বীচিটা বপন করলেন সেটাও তো মৃত। মৃত মাটির মধ্যে যে বীচি বপন করলেন তা তো পচে যাবার কথা, কিন্তু পচে না। মৃত মাটিতে মৃত বীজ থেকে পত্র পল্লবে সুশোভিত, ফলমূলে সুসজ্জিত এত সুন্দর সুন্দর বৃক্ষরাজি, শস্য শ্যামল প্রান্তরকে বানায় দেয়। মাটিও মৃত, বীচিটাও মৃত। মাটিতে মৃত বীজ থেকে জিন্দা গাছটাকে বানান। মৃত্যুর পরে আমার আপনার দেহ মাটিতে মিশে যাবে। আমাদের দেহের ছোট্ট একটা হাড়ের অংশ আল্লাহ রেখে দিবেন, ওখান থেকে তিনি হুকুম করে আবার হাসরে জিন্দা করবেন। করবেন কিনা? পারবেন কিনা? তাফসীর হোসাইনিতে এসেছে, কামা জিবরিল আমিন
বাদা নাফাকাতি সানি আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস, সিংহায় দ্বিতীয়বার ইসরাফিল ফুঁক দেওয়ার পর হযরত জিবরিল বাইতুল মুকাদ্দাসের পাশে একটা বড় পাথরের উপর দাঁড়াবেন। পৃথিবীতে কোনো মানুষ তখন সব কবরে, সব কই? হযরত জিবরিল ডাক দিবেন পাথরের উপর দাঁড়ায়া, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার গোশতগুলো, মাটির সাথে যা মিশে গেছে, হাড় হাড্ডিগুলো ধুলায় যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আসো কবর থেকে উঠো, রহমান ডেকেছেন। কবর থেকে সব মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। নত মস্তকে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, মিজানের পাল্লার সামনে দাঁড়াবে হিসাব দেবার জন্যে। সুম্মা ইলাইহে, জোরে, সুম্মা ইলাইহে তুরজাউন। আল্লাহ বলেছেন তিনি জিন্দা করবেন, তোমরা সব আবার তার কাছে ফিরে যাবে। ফিরতে হবে কি না? না ফিরে উপায় আছে? আছে? আল্লাহ হিসাব নেবেন। ওই হিসাবের দিনটা হিসাব করে চলবেন, হিসাবের দিনটা হিসাব করে চলবেন, তাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আবার বলছি, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মানব জাতি, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য। এই দিক তাকাও ওবায়দুল্লাহ, ওখানে কি আছে? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠাইছে। এই আগামীকাল মানে রবিবার, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো কি না? হিসাব হবে, জোরে বলেন। সবকিছুর আপনি যত ভালো কাজ করছেন তা আপনি পাবেন, যত হারাম কাজ করেছেন তাও দেখবেন। মানুষ পৃথিবীতে এমনও গুনার কাজ করে তার স্ত্রী টের পায় না, প্রতিবেশী জানে না, সন্তানও খোঁজ পায় না, কেরামান কাতিবিন লিখে রাখতেছে। আল্লাহ সব দেখায় দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ পৃথিবীতে যে ভালো কাজ করছে তা সে পাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পাবি কি না? আল্লাহর কাছে পাবি কি না? আজকে যে ওয়াজে বসছেন পাবেন, দেখবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই বৈঠকটা আল্লাহ দেখাবেন, পুরস্কার দিবেন। ওয়ামা আমিলাত মিন সু, আর মানুষ যত গুনার কাজ করেছে তাও সে দেখবে, পাবে। গুনার কাজগুলো দেখার পর মানুষ বলবে সব তো ফাঁস হয়ে যাচ্ছে, সব কবে কোথায় জেনা করছে কার সাথে দেখবে, কার পকেটে 2 আঙ্গুল ঢুকাইছে তাও দেখবে, কার হক মেরে খাইছে তা দেখবে। পৃথিবীর মানুষ দেখছে একদম দরবেশ, দাড়ি টুপি জুব্বা কুর্তা লম্বা, কিন্তু গোপনে সুদ খাইছে। এরকম লোক আছে সমাজে? দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে, দেখতে দরবেশ, আসলে দরবেশ না ধরবেশ। গোপনে সুদ খাইছে, গোপনে ঘুষ খাইছে, সব কিছু ফাঁস হইতে থাকবে। সবকিছু কি হবে? মানুষ তখন বলবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা,
যদি এই সব অপকর্ম আর আমার মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যেত, কিছু করার থাকবে না। বলা হবে ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে, হে অত্যাচারী, গুনাহগার নাফরমান, তোমার চোখের পর্দা সরাই দিলাম, তাকায় দেখো আমার হিসাব। ভয়তে মানুষের চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে চোখ। সেদিন বিশ্বাস করেন নামাজ ছাড়বেন, চুরি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন? করবেন না। নামাজ ছাড়বেন না, চুরি করবেন না, ঘুষ খাবেন না, সুদ দিবেন না, সুদ নিবেন না। ওয়াদা করতে পারি? আমরা একটা বড় ওয়াদা করি, হাত উঠান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যদি গাফলতে ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। ইয়া আল্লাহ, সুদ খাব না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখব না, ঘুষ খাব না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখব না। আখেরাতে সব কিছুর হিসাব হবে, আল্লাহর কাছে আপনাকে ফিরতেই হবে। এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। আমি সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াতের যে সবক দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।